তারিখটা ঠিক মনে আছে, ৩১শে জুলাই। আমি প্রচণ্ড ক্লান্তি নিয়ে ফিরছিলাম। আমার দুহাতে মিনিমাম ৫০ কেজির দুটি কাপড়ের বস্তা ধরা। হঠাৎ খুব মায়াবী কণ্ঠে কেউ একজন বলে উঠল, ভালো থাকা কিনবেন? একেবারে টাটকা ভালো থাকা, জীবন্ত জীবন্ত ভালো থাকা, রং বেরঙের ভালো থাকা। নীল রং আমার খুব একটা পছন্দ না, তবুও টকটকে নীল রঙের ভালো থাকা কিনে ফেললাম। লোভ সামলাতে না পেরেই, কোনো কিছু না ভেবেই। দাম একটু বেশিই পড়েছে। একজন শুভ্র বৃদ্ধ বুড়ো মানুষ হেসে বলল, বেঁধে রেখো মা, সুযোগ পেলেই উড়াল দিয়ে পালিয়ে যেতে পারে। একটু ভালো থাকার মালিক হব, এই উত্তেজনায় ভালো থাকার নামটাই জানা হলো না আর। কোথায় রাখি আমার এই ভালো থাকা? ছেড়ে দিলে উড়ে যাবে, খোলা জায়গায় রাখলে চুরি হয়ে যাবে। তাই ঠিক করলাম, বুকের মধ্যেই আটকে রাখবো নীল রঙের ভালো থাকাটাকে। থাক না, একটা ভালো থাকা বুকের মধ্যে। আমার হৃৎপিণ্ডের আওয়াজ শুনে শুনে বেড়ে উঠবে, তারপর আস্তে আস্তে পোষ মানবে। শখ করে কেনা আমার ভালো থাকাটা বুকের মধ্যে বাড়তে বাড়তে একদিন দেখি আমার আর বুকে আঁটে না, মাথায় মগজের ভিতর ঢুকে গেছে। ভালো থাকা এখন আমার সুখ খায়, ভালো থাকা এখন আমার মন খায়, ভালো থাকা এখন আমার ভালোবাসা খায়। বেয়ারা ভালো থাকার সাহস দিন দিন বাড়তে বাড়তে তারপর এক সময় সম্পূর্ণ আমাকেই খায়। খুব শখ করে কেনা আমার নীল রঙের ভালো থাকা সেই শুভ্র বৃদ্ধ লোকটার সাথে আবার একদিন দেখা হলো, ট্রাফিক সিগন্যালের রাস্তা পারাপারের সময়। অবচেতন আমাকে হাত ধরে রাস্তাটা পার করে দিলেন। বৃদ্ধ বাবার বয়সী শুভ্র পোশাক পরা লোকটি। ভালো থাকার নামটা জানতে চাইলাম তার কাছে। লোকটা বলল, এর নাম তীব্র কষ্ট।